সাত তবক জমিন আসমান যদি আমি আল্লাহর কথা যদি না শুনতো, এই মুসা কি ভাবছো যে আসমান জমিন কি আমার সবচেয়ে বড় সৃষ্টি নাকি? না রে মুসা, এই আসমান জমিনের বাহিরে আমি আল্লাহ কিছু পশু বানিয়ে রেখেছি। ওই পশুগুলো এত বড় এত বড়, যদি আসমান জমিন আমার কথা না শুনতো, কুনতু আমরু দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবতালিহুমা। এ মুসা, সাত তবক জমিন আসমান যদি আমি আল্লাহর কথা না শুনতো, ওই পশুগুলোর একটা পশুকে যদি আমি আল্লাহ হুকুম দিতাম, এই পশু সাত তবক জমিন আসমান আমার কথা শুনছে না, একটা ব্যবস্থা কর মুসারি, সাত তবক জমিন আসমানটারে একটা লুকমা বানায়া ওই একটা পশুই মুখের মধ্যে দিয়া গিলে ফালাইতো, কিন্তু ওই পশুর গলায় আটকাতো না। তাহলে পশুর গলা কত বড়? যার গলা এত বড় তার বডি কত বড়? তো মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি কি কও, এত বড় বড় পশু, তিলকা দাব্বা আইনা তিলকা দাব্বা, আল্লাহ এত বড় বড় পশু তুমি বানিয়েছো, তো রাখছো কই? আল্লাহ পাক বলেন, মুসা রে, আমি আল্লাহর বড়ত্ব তো বুঝবো না রে মুসা, আমি আল্লাহ এত বড়। সাত তবক জমিন আসমান গিলে ফেলতে পারে যেই পশুটা, এমন পশু তো একটা দুইটা না, কোটি কোটি পশু আমি আল্লাহ বানাইলাম। এই মুসা, এমন পশুগুলো আমি আল্লাহ ফি মারজিম মিন মুরুজি, আমার অনেকগুলো মাঠ আছে তো সব মাঠ লাগে নাই, এমন কোটি কোটি পশু আমি আমার একটা মাঠের মধ্যে ঢুকায় রাখছি। তাহলে মাঠটা কত বড়? তো যে আল্লাহ এত বড় বড় মাঠ বানালেন, সে আল্লাহ কত বড়? জোরে বলবেন না, আরো জোরে কন, কল্পনা করেন। এবার আরেকটা তথ্য শোনেন, এই তথ্যটার মধ্যে একটা আমল লুকিয়ে আছে, খুব মনোযোগ দিতে হবে। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, আল বিদায়া ওয়ান নিহায়া। এটার মধ্যে 1 নম্বর খণ্ডের 11 নম্বর পৃষ্ঠায় তিনি একটা রওয়ায়াত এনেছেন। হযরত যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, তিনি বলেন, এই মিয়া, সাত তবক জমিন আসমান এত বড়, আয়াতুল কুরসি জানেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। আয়াতুল কুরসি, মাশাআল্লাহ অনেকে জানেন, হাত নামান, আপনারা বুঝবেন। আয়াতুল কুরসির মধ্যে একটা আয়াত আছে না, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আছে না? এই আয়াতটার অর্থ হলো যে আল্লাহর কুরসিটা এত বিশাল যে সাত তবক জমিন আসমান টোটালটা আল্লাহর কুরসির পেটের মধ্যে ঢুকে আছে। জোরে বলেন। তাহলে আল্লাহর কুরসিটা কত বড়? আরেকটা বর্ণনা আসছে তাফসীরে কুরতুবীর মধ্যে 1 নম্বর খণ্ডের 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। হযরত যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু বলছেন, দেখো, মাস সামাওয়াতুস সাবউ ফিল কুরসি ইল্লা কাহালকাতিন মুলকাত ইল্লা কাদারাহিমা সাবআতিন উলকিয়াত ফি তুরস। যুদ্ধের সময় আগের যুগে যোদ্ধারা ঢাল ব্যবহার করতো না হাতে, এখন আমাদের বাংলাদেশে পুলিশরা একটা ঢাল ব্যবহার করে যেন কেউ ইট না লাগে। তো বলে যুদ্ধের ময়দানে যে ঢাল ব্যবহার করা হয়, ওই ঢালের মধ্যে টাকার 7টা কয়েন যদি ফেলে রাখা হয়, রূপার টাকার, এই 7টা কয়েন একটা ঢালের মধ্যে দেখতে যেমন ছোট, আল্লাহর কুরসির মধ্যে সাত তবক জমিন আসমান টাকার 7টা কয়েনের মতো ছোট্ট দেখা যায়। তাহলে কুরসি কত বড়? তাফসীরে কুরতুবীর 1 নম্বর খণ্ডের 15 নম্বর পৃষ্ঠা আরেকটা বর্ণনা আছে। দেখেন তো আল্লাহর আরশ কত বড়। আগে বলেন আল্লাহু আকবার। আল্লাহর আরশ কত বড়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, মিয়া, হুজুর বলেছেন, মাস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদুনাস সাবউ, সাত তবক জমিন আসমান একত্রিত করে আল্লাহর কুরসি একত্রিত করে
এই সাত তবক জমিন আসমান আর কুরসিটা একত্রিত করে আল্লাহর আরশ আজিমের সামনে যদি পেশ করা হয়, আল্লাহর আরশটা এত বড়, এত বড়। আল্লাহর হাবিব বলেন, দেখো বিরাট এক চাটিয়াল মরুভূমির ময়দানের ভেতরে, মরুভূমি তো বাংলাদেশে নাই, বড় বড় মাঠ আছে কিন্তু মরুভূমি নাই, মরুভূমি এপার ওপার দেখা যায় না। বলে হাতের একটা আংটি যদি খুইলা মরুভূমির মাঠের মধ্যে ফেলে রাখা হয়, বুঝতেছেন তো? হাতের একটা আংটি খুলে যদি মরুভূমির ময়দানের মধ্যে ফেলে রাখা হয়, এই আংটিটা বিরাট মরুভূমির ময়দানে দেখতে যেমন ছোট, আল্লাহর সাত তবক জমিন আসমান আর কুরসি একত্রিত করে যদি একটা লুকমা বানায়া আরশের সামনে যদি পেশ করা হয়, তো মনে হবে আরশে আজিম বিরাট বড় একটা মরুভূমি, আর সাত তবক জমিন আসমান কুরসি হাতের পড়ে থাকা একটা আংটির মতো ছোট। তাহলে আরশ কত বড়? এই যে টোটাল একটা ভূমিকা দিলাম, একটা তথ্য দিলাম, আমি বোঝাতে চাইলাম সাত তবক জমিন আসমান এত বড়, কুরসি এত বড়, আরশ এত বড়। এই তথ্যগুলো কেন দিলাম? ওই আমলটা বলার জন্য। এখন সেটা শোনেন। আসইয়্যিদ মাহমুদ বাগদাদি আলুসি রাহিমাহুল্লাহ তাফসীর রুহুল মাআনির খণ্ড 10 410 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেছেন। আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করেন, এই জিবরাইল, আখবির আন সাওয়াবি মান ক্বালা সুবহানা রাব্বিয়াল আলা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, জিবরাইল, আমার কোনো উম্মত যদি সিজদার মধ্যে অথবা সিজদার বাহিরে যদি শুধুমাত্র জবানটা দিয়া 1 সেকেন্ড সময় লাগে, একবার যদি শুধু জবান দিয়া পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, পারেন না তো মনে হয়? সবাই পারেন না এটা? বলেন তো কি? আবার বলেন, আবার বলেন। এটা কখন পড়া হয়? সিজদার মধ্যে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, জিবরাইল, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া একবার এই সুবহানা রাব্বিয়াল আলা পড়ে, ও জিবরাইল, আমার উম্মতের আমল নামায় কয়টা নেকি হবে একটু বুঝা দাও না। হযরত জিবরাইল বলেন, গো নবী, মা মিন মুমিনিন ওয়ালা মুমিনা ইয়াকুলুহা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি। ও আল্লাহর নবী, আপনার কোন ইমানদার উম্মত নারী অথবা পুরুষ যদি সেজদায় বলুক অথবা অন্য কোন সময় এই তাসবিহটা যদি শুধু একটা বার কয়, ইল্লা কানাত লাহু ফি মিজানিহি আফকালু মিনাল আরশ ওয়াল কুরসি ওয়া জিবালিদ দুনিয়া। হযরত জিবরাইল বলেন, নবী গো, পৃথিবীর সমস্ত পাহাড়গুলো একত্রিত করে যদি মিজানের একটা পাল্লাই যদি রাখা হয়, 7 সমুদ্র 13 নদী একত্রিত করে যদি মিজানের একটা পাল্লাই রাখা হয়, শুধু দুনিয়াটা নয়, পুরা দুনিয়াটা উঠাইয়া 7 তবক জমিন আসমান ধরেও যদি ওই মিজানের পাল্লাটাই রাখা হয়, শুধু 7 তবক জমিন আসমান নয়, ওই বিরাট বড় কুরসিটাও ধরে যদি ওই পাল্লাই রাখা হয়, শুধু তাই নয়, বিরাট বড় মহা আরশটা যদি একত্রিত করে মিজানের পাল্লায় রাখা হয়, তার মানে ও নবী, একটা মিজানের পাল্লায় 7 তবক জমিন আসমান আরশ এবং কুরসি রাখা হলো। ওই মিজানের পাল্লায় রাখলে যতটা ভারী, একবার সুবহানা রাব্বিয়াল আলা বললে যেই নেকি হয়, এই নেকি যদি আরেকটা পাল্লায় রাখা হয়, 7 তবক জমিন আসমান আরশ কুরসির পাল্লাটা হালকা হয়ে যাবে। একবার সুবহানা রাব্বিয়াল আলা বলার মিজানের নেকির পাল্লা ভারী। কয়বার সুবহানা রাব্বিয়াল আলা?
কয়বার? বলেন না সুবহান রাব্বিয়াল আলা। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। লস না লাভ? বিড়ি টানলে কয় নাকি? চায়ের দোকানে বসে বসে আড্ডা দেন, এই মুরব্বি বাজান, ঘন্টার পর ঘন্টা চলে যায়, আপনার ভেতরে তো কোনো উপলব্ধিটা আসে না। একবার সুবহান রাব্বিয়াল আলা বললে এতটা দাম। এ তো একটা পুরস্কার, আরো 2টা পুরস্কার আছে, শুনলে খুশি হয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। বান্দাই যদি একবার পড়ে সুবহান রাব্বিয়াল আলা, সাথে সাথে আল্লাহ বলেন, এই ফেরেশতা দেখ, বাগমারার আব্বাসিয়ার মসজিদের যুবক আমি আল্লাহকে নিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আলা, মানে আমি আল্লাহ নাকি বড়? আমার বান্দা কয়, দেখ ফেরেশতা, সুবহানাল্লাহ কয় না? এই ফেরেশতারা দেখ আমার বান্দাই কয় আমি আল্লাহ নাকি বড়? আসলেই তো আনা ফাওকা কুল্লি শাই, আমি তো সবার বড়, আমার উপরে তো আর কেউ নাই। কিন্তু আমার বান্দা আমারে দেখে নাই, আমার বড়ত্বটাও জানে না, আমার বিশালতা আর কিবরিয়া আমার বান্দা জানে না, দেখে নাই। না দেখে আমার বান্দাই যে কইল সুবহান রাব্বিয়াল আলা, ইশহাদু ইয়া মালাইকাতি, এই ফেরেশতারা সাক্ষী থাকো, আন্নী কদ গফারতু লিআবদি, আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে ওয়া আদখুলুহু আল জান্নাতা, আমার বান্দার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম। কয়বারে সুবহান রাব্বিয়াল আলা? একবার। কত বিরাট নেকি, কত বিরাট প্রতিদান। আরেকটা প্রতিদান আছে, এটা বোঝার জন্য ছোট্ট আরেকটা ভূমিকা শোনেন। আল্লাহ বলেন, নবী গো উম্মতরে জানিয়ে দেন, ফাইযা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম। নবী আপনার উম্মতরে জানিয়ে দেন, যেই দিন হযরত ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, ফাইযা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম। ও নবী, যেই দিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, ওই দিন তো এত নিষ্ঠুর দিন, ভাই তার ভাইকে চিনবে না, সন্তান তার মারে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না, কারো সাথে কোনো রিলেশন কানেক্টেড থাকবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীরে চিনবে না। ওই ময়দানে এত ভয়ঙ্কর, হযরত ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন, পাহাড়গুলো সব তুলোর মতো উড়তে থাকবে, আকাশটা গলে গলে তেলের মতো দুনিয়াতে পড়তে থাকবে। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে বড় একটা ভূমিকম্প হয়েছিল না? একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে বাবা সন্তানকে দাঁড়িয়ে আছে এক মার্কেটে দোকানে, যখন ভূমিকম্প হয়েছে বাবা আগে দৌড় দিয়েছে, সন্তানকে পরে নিয়েছে। দেখেন না মনে হয় আপনারা? সামান্য একটা ভূমিকম্পে যদি সন্তানকে বাবা যদি ভুলে যায়, মহাপ্রলয়ের দিন, ওই মহা ভূমিকম্পের দিন, বাপ তার সন্তানরে বন্ধু চিনতে পারে না, সন্তান তার মাকে চিনবে না, বাপ তার সন্তানরেও চিনবে না, ভাই তার ভাইরেও চিনবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। ভাই তার ভাইকে দেখে একটা দৌড় দিয়া পালায় যাবে, কে রে আমার ভাই, আমি কিচ্ছু চিনি না।
শেখ হাসিনা সরকারের আমলে আমি 2 বার গ্রেফতার হয়েছিলাম। 19 সালে একবার আমাকে নিয়ে 2 দিন গুম করে দিয়েছিল। আমি কোথায় ছিলাম আমি নিজেও জানতাম না। আমাকে 2 দিন পরে যখন বিভিন্ন প্রশ্ন করে ছেড়ে দিল, বাসায় এসে শুনলাম আমার মা আমাকে বলতেছিলেন, রিজওয়ান, এই 2টা দিনের মধ্যে তোর ভাই বিছানায় পিঠ রাখার সুযোগ পায় নাই, কারণ পরিবারও তো জানেন আমাকে কোথায় নিয়েছে। সারা দিন রাত শুধু ঘুরেছে কোথায় আমার ভাই। তাহলে আমার ভাইটা আমার জন্য কত পাগল। 2021 সালে যখন আবার কারাগারে গেলাম, এই যে সব আলেম মামুনুল হক সাহেব সবাইকে যখন ধরলো, আমিও ছিলাম ওই সাথে। 2 মাস 14 দিন কারাগার থেকে বের হওয়ার পর আমার মা আমাকে বললেন যে দেখ, এই 2 মাস 14 দিনের ভেতরে তোর ভাইটা টানা 2 মাস বাসায় ঘুমায় নাই, চতুর্দিকে দৌড়াইছে কিভাবে তোরে জামিন করা যায়। ময়দানে মাহশরের দিন আমার ভাই যখন আমার চেহারার দিকে তাকাবে, তো তাকা একটা দৌড় দেয়া পালায়া যাবে কে আমার ভাই। এই ময়দানে আমি কিচ্ছু চিনি না। সন্তান তার মারে চিনবে না, মা সন্তানরে চিনবে না, বাপ তার সন্তানরে দেখা দৌড় দিয়া পালাবে, স্বামী তার স্ত্রীকে দেখা পালাবে। আরে অন্যদের কথা তো বাদ দেন, নবীদের কি হালত হবে জানেন? নবী এই আয়াতের তাফসিরের মধ্যে তাফসিরে বগবী খোলেন, তাফসিরে কবির খোলেন, তাফসিরে কুরতুবী খোলেন, তাফসিরে ইবনে কাসির খোলেন, যত তাফসির আছে, রুহুল মানি অসংখ্য তাফসিরের মধ্যে আছে আউয়ালু মা ইয়াফিরু মিন ইবনিহি নূহ। কিয়ামতের ময়দান তো এত ভয়ঙ্কর। নূহ নবী যখন তার সন্তান কেনানকে দেখবেন, তো নূহ নবী দেখে একটা দৌড় দিয়া পালায়া যাবে, কে আমার সন্তান, আমি কিচ্ছু চিনি না। আউয়ালু মা ইয়াফিরু মিন ইমরাআতিহি লূত। লূত নবী নিজের স্ত্রীকে দেখে একটা দৌড় দিয়ে পালায়া যাবে, কে আমার বিবি, আমি তো কিচ্ছু চিনি না। আউয়ালু মা ইয়াফিরু মিন আবিহি ইব্রাহিম। কিয়ামতের ময়দানে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বাপ আজরকে দেখা হযরত ইব্রাহিম পয়গম্বর একটা দৌড় দিয়া পালায়া যাবে, কেরে আমার বাবা, আমি খলিলুল্লাহ ইব্রাহিম আজকে আমি কাউরে চিনি না। হযরত ঈসা নবী কি বলেন জানেন? ঈসা নবী আল ইয়াউমা লা আসআলুহু ইল্লা নাফসি। আজকে কিয়ামতে আমি ঈসা শুধু নিজেকে ছাড়া আমি কাউরে চিনি না। হযরত ঈসা নবী বলছেন লা আসআলুহু মারইয়াম আল্লাতী ওয়ালাদাতনি, যে মা মারিয়াম আমাকে জন্ম দিয়েছেন, আমি ওই মাকেও আজকে চিনি না। আমি শুধু আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আপন আপন বইলা যারে ভাবছ আপন জন, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন তোর, কে বা আপন অনন্তকাল রে। কে বা আপন অনন্তকাল করলি কারে সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতে, মায়ার জালে বন্ধি হইয়া
বান্ধা সুখের ঘর পরকে লইয়া করছো বসত আপন কইরা পর তুই আজ না হয় কাল বুঝবি একদিন রে আজ না হয় কাল বুঝবি একদিন নিভিলে জীবন বাতি কার লাগিয়া কান্দো দিবারাতে ভেবে দেখো কে হবে না ভেবে দেখো কে হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দো দিবারাতে বলেন তো আপন কে বলেন আপন কে যাদেরকে আপনি দুনিয়ায় যাদের জন্য সব শেষ করে দিলেন এরা কিয়ামতের ময়দানে জাস্ট আপনাকে কেউ চিনবে না কেন এই ভূমিকাটা দিলাম এবার শোনেন ওই যে সুবহান রাব্বিয়াল আলার আরেকটা পুরস্কার এবার বুঝবেন হযরত জিবরাইল বলেন নবী যেই কিয়ামতে কেউ কাউরে চিনবে না ওই কিয়ামতের ময়দানে দুনিয়ায় যেই বান্দা একবার পড়েছিল সুবহান রাব্বিয়াল আলা ওই বান্দার কাছে যখন কেউ রবে না ফাইদা মাতা জারাহু মিকাইল ওই বান্দার কাছে তখন আপন হিসেবে আল্লাহর ফেরেশতা মিকাইল হাজির হয়ে যাবে কি করবে মিকাইল হামালাহু আলা জানাহিহি হযরত মিকাইল ওই বান্দার কাছে এসে ওই বান্দাকে তার কাঁধে উঠায় নেবে ফায়ুকিফুহু বাইনা ইয়াদাইল্লাহ ওই বান্দাকে নিয়ে আল্লাহর সামনে দাঁড় করায় দিবে এবার হযরত মিকাইল বলেন রব্বুল আলামিন তোমার এই বান্দা দুনিয়ার ভিতরে একবার পড়েছিল সুবহান রাব্বিয়াল আলা ও রব এই বান্দার আজকে আপন বলে কেউ নাই আমি মিকাইল তোমার কাছে সুপারিশ করছি ফাশাফিনি ফি এই বান্দার ব্যাপারে আমার সুপারিশটা কবুল করো আল্লাহ বলেন মিকাইল রে শাফাতুহা ফি তোমার সুপারিশটারে আমি কবুল করলাম ইযহাব বিহি ইলাল জান্নাহ আর দেরি কইরো না এই বান্দারে নিয়ে আমার জান্নাতে ঢুকায়া দাও